Hi friends, Assalamualaikum warahmatullah. Welcome my all information 9921.com YouTube channel. So let's begin the show. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। 26শে মে অর্থাৎ আজকে থেকে আমাদের কলেজ ভর্তি আবেদনটা শুরু হয়ে গেছে এবং আজকে থেকে 16 লক্ষ+ শিক্ষার্থীর তাড়াহুড়ো শুরু হয়ে গেছে। কে কার আগে আবেদন করে কিভাবে আবেদন করবে এবং সকালবেলা আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে কলেজ ভর্তির আবেদনটা বা কলেজ চয়েস যে 5-10টা কলেজে আমি চয়েস দিব আবেদন করব, আবেদন প্রসেসটা কিভাবে করতে হয়। তো আমি জানি না শিক্ষা বোর্ড এরকম কেন করলো। প্রতি বছর তুমি বিশ্বাস করো আমাদের আগের ভিডিওগুলো দেখবে, প্রতি বছর আবেদন প্রসেসটা এত পরিমাণে ইজি থাকে, একটা বাচ্চা পোলা বানো একবার শিখিয়ে দিলে সে আবেদনটা করতে পারবে। এই বছরে এত পরিমাণ ঝামেলা ক্রিয়েট করেছে, এটা হচ্ছে স্মার্ট আবেদন। কিন্তু স্মার্ট আবেদন শিক্ষার্থীদের উপর একটা বাড়তি প্রেশার ক্রিয়েট করছে। মানে একটা ভিডিও আমার যে একটা ভিডিও আমি আপলোড করলাম যে কলেজ বইতে আবেদন কীভাবে করতে হয়, তুমি এই ভিডিওটা 5 থেকে 6 বার দেখার পরে হয়তো বা তুমি আবেদন পুরো প্রসেসটা বুঝবে। কিন্তু আগের বছর একবার দেখলে, একবারও দেখতে হবে না, জাস্ট তুমি দেখবে যে কীভাবে কলেজ যেতে হবে, একবার দেখলে তুমি বুঝে যেতে। তো যাই হোক, আবেদনটা শুরু হওয়ার পর থেকেই প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট হয়েছে। অনেকে বলছে ভাইয়া লগ ইন হচ্ছে না, অনেকে বলছে ভাইয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না, অনেকে বলছে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, সাইডে লগ ইন হচ্ছে না, বারবার এরর দেখাচ্ছে, বা এরকম একটা পেজ শো করছে যে 503 এরর, যাই হোক এরকম কিছু একটা দেখাচ্ছে। কলেজ ভর্তি আবেদন শুরু হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আমি আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেকটা প্রবলেম 1 বাই 1 একেবারে সমাধান করে দিব। অর্থাৎ তোমাদের যতগুলো প্রশ্ন আছে, পার্সোনালি এক একটা প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু সম্ভব না, এক ভিডিওতেই সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো। প্রথম কথা হচ্ছে, কলেজ ভর্তির আবেদন সকালবেলা থেকে যখন শুরু হয়েছে, তুমি কি আবেদনটা করেছো? যদি আবেদন করে থাকো এখন জাস্ট অপেক্ষা করো, কোনো প্রবলেম নেই। এখন আবেদন করতে গিয়ে হয়তো বা তোমার দ্বারা কোনো ধরনের ভুল হয়ে যেতে পারে, কোনো প্রবলেম নাই। ভুল হলে তুমি যে কোনো সময় এইটা ঠিক করে নিতে পারবে। অর্থাৎ কলেজ ভর্তির আবেদন প্রসেসটা শেষ হবে হচ্ছে 11 তারিখে। একটু খেয়াল করো, আবেদন প্রসেসটা শেষ হবে হচ্ছে 11 তারিখে। 11 তারিখের আগেই তুমি যে কোনো সময় গিয়ে আপডেট করতে পারবে। শিক্ষা বোর্ড তোমার এই আবেদনটা গ্রহণ করবে 11 তারিখের পরে গিয়ে। তুমি যা লিখেছো তা গ্রহণ করবে 11 তারিখের পরে গিয়ে। যখন সকল শিক্ষার্থীর আবেদন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, তখন শিক্ষা বোর্ড 1 বাই 1 এটা গ্রহণ করবে। তুমি যে পেমেন্টটা দিয়েছো, পেমেন্ট তো চলে গেছে, কিন্তু তোমার আবেদনটা গ্রহণ করবে তখন। এর ভিতরে তুমি সময় পাবে, তুমি যে কোনো সময় গিয়ে তোমার আবেদনটাকে একটু আপডেট করার জন্য, যে একটা কলেজ তুমি 1 নম্বরে দিতে গিয়ে সেটা 3 নাম্বার দিয়ে ফেলেছো, এটাকে আবার 1 নম্বরে নিয়ে আসবে, যে কোনো কিছু করতে পারবে। দ্বিতীয়ত, অনেক শিক্ষার্থী টেনশনে পড়ে গেছে, ভাইয়া সাইডে ঢুকা যাচ্ছে না। আচ্ছা, সাইডে ঢুকা যাচ্ছে না, এটা কোনো প্রবলেম হলো? এটা টেনশন করার কোনো জিনিস হলো? না, দেখা গেল কোনো প্রবলেম নাই। আজকেই যে কলেজ ভর্তি আবেদন করতে হবে কোনো মানে আছে? এবং আরেকটা প্রশ্ন পাচ্ছি যে একটা কলেজে আবেদনের জন্য 150 টাকা, নাকি 10টা কলেজে আবেদনের জন্য 150 টাকা? 150 টাকা একবারই পেমেন্ট করবে, সেটা একটা কলেজ, সেটা 10টা কলেজ আবেদনের জন্য। তুমি 5টা করো, 10টা করো, 7টা করো, যে কয়টা কলেজে আবেদন করো, ফি ওই 150 টাকায়। ঠিক আছে, একবার পেমেন্ট করলেই হবে। শুধুমাত্র এইবার না, তোমাকে যদি শিক্ষা বোর্ড কলেজ না দিতে পারে, দ্বিতীয়বার যখন আবেদন করবে তখন তোমাকে কোনো পেমেন্ট দিতে হবে না। এই 150 টাকা দিয়ে দ্বিতীয়বার আবার আবেদন করবে। যদি শিক্ষা বোর্ডের কোনো ভুল থাকে এবং তুমি যদি কলেজ পেয়ে তুমি ওই কলেজে যদি ভর্তি হতে না চাও, সেক্ষেত্রে তোমাকে পুনরায় আবার আবেদন ফি দিয়ে আবার পুনরায় আবেদন করতে হবে। এই হচ্ছে প্রসেসটা, সব কিছু ইজি। লগ ইন হচ্ছে না সাইডে, কোনো প্রবলেম নাই। আজ পর্যন্ত এমন একটা দিনও দেখেছো যে এসএসসি পরীক্ষার্থী 16 লাখ 20 লাখ শিক্ষার্থী যখন কোনো কিছুর পর একসাথে প্রেশার ক্রিয়েট করে, তখন ওই সাইটটা লগ ইন দেখায়? দেখেছো আজ পর্যন্ত? সেটাই তো হচ্ছে এবারও। রেজাল্টের সময় কেমন প্রবলেম ফেল করেছিলে, বা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে কিন্তু ঢুকা যাচ্ছিল না, রেজাল্টটা সংগ্রহ করা যাচ্ছিল না। পরবর্তীতে একদিন পরে গিয়ে কিন্তু সেই প্রসেসটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেল, ওকে হয়ে গেল, ঠিক হয়ে গেছিল। কিন্তু ঠিক সেম কাহিনিটা এখন হচ্ছে। তোমরা 16 লাখ শিক্ষার্থী একই সাথে এক্সআই অ্যাডমিশনের উপর প্রেশার ক্রিয়েট করছো যে কলেজ ভর্তি আবেদন করব। এই জন্য এক্সআই অ্যাডমিশনের যে সাইটটা, এই সাইটটা কিন্তু লগ ইন হচ্ছে না, প্রবলেম দেখা যাচ্ছে। যখনই আজকে প্রচুর পরিমাণ শিক্ষার্থী আবেদন প্রসেসটা কমপ্লিট করে ফেলবে এবং কালকে থেকে আবার পুনরায় আবার আবেদন শুরু হবে, তখন কিন্তু আস্তে আস্তে শিক্ষার্থীর সংখ্যা কমে যাবে এবং তোমাদের যে আবেদন সাইটটা যেটা এখন লগ ইন হচ্ছে না বা ইরোড দেখাচ্ছে, এটা কিন্তু একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তুমি 11 তারিখের আগে যে কোনো দিন আবেদন করতে পারো। হ্যাঁ, আগে আগে আবেদন করলে ঝামেলাটা ক্লিয়ার হয়ে গেল। তার মানে এই নয় যে আজকে আবেদন করতে হবে, কালকে করো, পরশু করো, যখন সাইটটা ক্লিয়ার হয় তখন আবেদন করো। আজকে যে করতে হবে এরকম করে মানা আছে? তুমি 11 তারিখের ভিতর যে কোনো দিন আবেদন করতে পারো, আস্তে দিয়ে বুঝে শুনে পড়বে। আবেদনে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল যেন না হয়, এই ভুলটাই তোমাকে পরবর্তী 2 বছর ভোগাবে। ভুল করে একটা কলেজে ভর্তি হয়ে গেলে, ভুল করে একটা কলেজে যে কলেজে পড়তে চাও না, বাধ্য হয়ে সে কলেজে ভর্তি হতে হলো, এগুলো পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট হয় না? এই ধরনের ভুল খাওয়া করার দরকার নেই। আস্তে ধীরে রিল্যাক্সে, আজকে লগ ইন হচ্ছে না কালকে হবে, কোনো প্রবলেম নেই, আস্তে ধীরে রিল্যাক্সে তুমি ভর্তি আবেদন করো।
আজকে লগ ইন হচ্ছে না, অপেক্ষা করো আজকের দিনটা, কালকে তো আবার 10টা থেকে তো আবেদন শুরু হয়ে যাচ্ছে, 10টা থেকে আবেদন করে ফেলো। তুমি আমাকে বারবার করে প্রশ্ন করছিলে যে ভাইয়া এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে, একটা প্রবলেমও থাকবে না যখন শিক্ষার্থীর সংখ্যা কমে আসবে। আজকে মনে করো 16 লাখ শিক্ষার্থী আবেদন করবে, আজকে মনে করো 5 লাখ আবেদন করে ফেলেছে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে গেল, ওয়েবসাইটের উপর প্রেশারও কমে গেল। তখন ওয়েবসাইটটা দেখবে যে ইজি প্রসেসে তুমি লগ ইন হতে পারছো, ইজি প্রসেসে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছো, যে কোনো কাজ তুমি সহজভাবে করতে পারছো। তোমাকে শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে। পার্সোনালি এক একজনের প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকটা সময় লেগেছিল, অনেকে আমাকে পার্সোনালি মেল করছে যে ভাইয়া, মেল করে বলছে ভাইয়া আমার আবেদনটা একটু করে দেন। আসলে আবেদনের কাজ তো আমি করি না, এই আবেদনের কাজটা তুমি কম্পিউটার দোকান থেকে যারা চাকরি আবেদন করে, তোমার আশেপাশে চাকরি আবেদন করে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো, এই ধরনের কাজগুলো যারা করে আশেপাশে কম্পিউটার দোকানে গেলে আবেদনগুলো কিন্তু করতে পারবে। এবং কম্পিউটার দোকান প্রত্যেকটা বাজারে থাকে, তুমি যে কোনো বাজারে গিয়ে পরের দোকান থেকে আবেদনটা করে নিও। এবং আবেদন নিয়ে এত তাড়াহুড়ো নাই, যদি মোবাইল ফোন দিয়ে করতে চাও দরকার একবারের জায়গায় আমাদের আবেদন প্রসেস নিয়ে ভিডিওটা 10 বার দেখো, ঠিক আছে? বাসায় বসে আস্তে ধীরে রিল্যাক্সে আবেদন করো, এত তাড়াহুড়ো নাই। 11 তারিখ পর্যন্ত এখন অনেক সময় আছে, তুমি এর ভিতর যে কোনো দিন আবেদন করতে পারবে। আগে আবেদন করলে যে আগে কলেজ পাবে এমন তারা, প্রত্যেকটা শিক্ষার্থীর ওই জিপিএ এর উপর ডিপেন্ড করে কিন্তু কলেজ পাবে, অর্থাৎ প্রত্যেককে সিলেকশন করা হবে। আগে আবেদন করলে আগে কলেজ পাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। একজন শিক্ষার্থী পিছনে আবেদন করে তোমার আগে কলেজ পেতে পারে, তুমি আগে আবেদন করে তার পিছনে পড়ে যেতে পারো। অর্থাৎ এখানে শুধুমাত্র মেধার ক্রম, তোমাদের যে মেধাটা, এই মেধাকে প্রাধান্য দেওয়া হবে। সেক্ষেত্রে আগে পরে আবেদন এটা কোনো ধরনের প্রবলেম না। যে ওয়েবসাইটে যে ধরনের প্রবলেমগুলো এখন দেখা যাচ্ছে, একটা প্রবলেমও থাকবে না, শুধুমাত্র একই সাথে সময় প্রেশার ক্রিয়েট করার কারণে এই ধরনের প্রবলেমগুলো দেখা দিচ্ছে। অপেক্ষা করো, আজকে না হলে কালকে করো। হ্যাঁ, একটা কথা না বললে নয়, যদি আপনার ভিডিওটি ভালো লাগে এবং বিন্দুমাত্র উপকৃত হন, দয়া করে লাইক দিন এবং নতুন ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।